সকল ভ্রমণপ্রিয় বন্ধুদের আমার চ্যানেলে স্বাগত জানাই এবং সেই সাথে সকলকে সুপ্রভাত। এখন আছি বাংলাদেশ ঢাকার অন্যতম ব্যস্ততম রেল স্টেশন, যার নাম কমলাপুর রেল স্টেশন। এই কমলাপুর রেল স্টেশন থেকেই সমস্ত জায়গার ট্রেন এখান থেকে পাওয়া যায়। তো এখন ঘড়িতে সময় সকাল 5:40। আমাদের আজকের গন্তব্যস্থল এই কমলাপুর রেল স্টেশন থেকে আমরা যাব বাংলাদেশের অন্যতম দর্শনীয় স্থান এবং সমুদ্র সৈকত যেখানে আছে, সব থেকে বড় সমুদ্র সৈকত বাংলাদেশের, সে কক্সবাজার। আমরা যাব সে কক্সবাজারে। এটা না আপনার কয়জন সবাই আছেন? হ্যাঁ স্যার। পর্যটক এক্সপ্রেস 816 816 ট্রেন নাম্বার। সেই পর্যটক এক্সপ্রেস ঢাকা থেকে ছাড়বে সকাল 6:15-তে এবং আমরা পৌঁছে যাব কক্সবাজার বিকেল 3টের সময়। তো বন্ধুরা চলুন ভেতরে যাই। এই হচ্ছে ট্রেনের ভেতরে নন এসি শোভন চেয়ার কার এবং এটি তার কম্পার্টমেন্ট। এই হচ্ছে ট্রেনের ভেতরের কম্পার্টমেন্টের পরিবেশ। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, সিটগুলো পিচ করা যায় পেছনের দিকে এবং খুবই কমফোর্টেবল। আর এই হচ্ছে আমাদের গ্রুপের কুশীলবরা, আমাদের স্বপন মামা, আমার বন্ধু উৎপল এবং কার্তিকদা। আমরা সকলে এখন কক্সবাজারের উদ্দেশ্যে চলেছি। এই ঢাকা কমলাপুর রেল স্টেশন থেকে পর্যটক এক্সপ্রেস, যেটি ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেয়, এটি একটি নন স্টপ ইন্টারসিটি ট্রেন, যেটি ঢাকা থেকে কক্সবাজার পৌঁছাবে এবং পথ মধ্যে মাত্র দুটো স্টেশনে দাঁড়াবে। একটি ঢাকা বিমানবন্দর এবং অপরটি চট্টগ্রাম রেলওয়ে স্টেশন, এবং তারপর সেটি পৌঁছে যাবে কক্সবাজার রেল স্টেশনে। আমাদের সিট পড়েছে শোভন চেয়ার, কোচ নাম্বার ড, বাংলা বর্ণমালার ড, এবং এই ড কোচ নাম্বারে এবং একেবারে জানলার ধারেই। কিছুক্ষণ বাদেই আমাদের এই ট্রেনটি ছাড়বে এবং মনের মধ্যে দারুণ একটি উত্তেজনা কাজ করছে, কারণ এক নতুন যাত্রাপথের অভিজ্ঞতা হবে এবং সেই সাথে এই ট্রেনে চড়ার একটা সুন্দর অভিজ্ঞতা হবে। বন্ধুরা, আপনারা আমাদের সাথে থাকবেন। এই জার্নি সম্পূর্ণ ভিডিও তথ্য আপনারা এখান থেকে পেয়ে যাবেন এবং সেই সাথে এই ট্রেন সম্পর্কিত সমস্ত বিবরণ, তার ভাড়া, কিভাবে টিকিট কাটবেন এবং যাত্রাপথ কেমন হয়, সমস্ত তথ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো এবার সেটে গিয়ে বসার পালা এবং কিছুক্ষণ বাদেই আমাদের ট্রেন রওনা দেবে কক্সবাজারের উদ্দেশ্যে। আমাদের ট্রেনটি যথাসময়ে এই কমলাপুর স্টেশন থেকে ছেড়ে গেল। কমলাপুর রেল স্টেশন থেকে ছাড়ার পরে আমাদের এই ট্রেনটি প্রায় 15 মিনিট পরে তার প্রথম স্টপেজ অর্থাৎ ঢাকা বিমানবন্দরের কাছে দাঁড়িয়েছে। তারপর পথের মধ্যে অনেকগুলি স্টেশন অতিক্রম করে আমরা এখন পার হচ্ছি কুমিল্লা রেল স্টেশন এবং এটিও একটি নন স্টপিং স্টেশন। এরপরে আমাদের ট্রেনটি গিয়ে থামবে একেবারে চট্টগ্রাম রেল স্টেশনে।
এই ট্রেনটির ভাড়া জানিয়ে দিই। এই ট্রেনটির শোভন চেয়ার কার অর্থাৎ আপনি নন এসি চেয়ার কার এর ভাড়া 700 টাকা এবং এসি চেয়ার কার এর ভাড়া 1350 টাকা। এই পর্যটক এক্সপ্রেস ট্রেনটি কক্সবাজার পৌঁছে সেই দিনই কক্সবাজার থেকে রাত্রি 8টার সময় ছেড়ে এসে ঢাকা পৌঁছায় পরের দিন সকাল 4:30 এবং এই ট্রেনটি বন্ধের দিন একমাত্র রবিবার। এই ট্রেনটি ঢাকা কমলাপুর রেল স্টেশন থেকে কক্সবাজার পর্যন্ত প্রায় 345 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে এবং ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার জন্য এটি একটি অন্যতম নির্ভরযোগ্য এবং সহজলভ্য খুব ভালো একটি ট্রেন যাত্রা। এই জন্য বাংলাদেশে অনেক যাত্রীরা এই ট্রেনে করে তারা বাংলাদেশের এই সমুদ্র সৈকত দেখতে কক্সবাজার পৌঁছান। আমরা কুমিল্লা পরবর্তী রেল স্টেশন, ফেনী, সীতাকুণ্ড এগুলো পেরিয়ে আমরা প্রায় পৌঁছে গেছি আমাদের দ্বিতীয় যে স্টপেজ অর্থাৎ চট্টগ্রাম রেল স্টেশনের কাছে। আমাদের ট্রেন কিছুক্ষণের মধ্যেই এই চট্টগ্রাম রেল স্টেশনে প্রবেশ করবে এবং এখানে কিছুক্ষণ হল্ট এবং তারপর রেক চেঞ্জ করে আমাদের ট্রেন উল্টো ডিরেকশনে যাবে এই কক্সবাজারের উদ্দেশ্যে। এখন সময় ঘড়িতে 11টা 22 মিনিট এবং এটি চট্টগ্রাম রেল স্টেশনে প্রবেশ করছে। ট্রেনের টাইমিং ঠিকই আছে এবং এখানে কিছুক্ষণের জন্য ট্রেনটি দাঁড়াবে এবং তারপরে আবার আমাদের ট্রেনটি যাত্রা শুরু করবে কক্সবাজারের উদ্দেশ্যে। এটি চট্টগ্রাম রেলওয়ে স্টেশন এবং এরপরে আবার আমাদের ট্রেন স্টেশন থেকে যথাসময়ে রওনা দিল কক্সবাজারের উদ্দেশ্যে। চট্টগ্রাম স্টেশন থেকে কেনা খাবার খেতে খেতে আমরা কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম এই কর্ণফুলী নদীর ওপর তৈরি এই কালুরঘাট ব্রিজ। সেই কালুরঘাট ব্রিজের ওপরে আমাদের ট্রেনটি এখন কর্ণফুলী নদী অতিক্রম করছে। বেশ চওড়া নদী এবং এই ব্রিজটির দৈর্ঘ্য প্রায় 780 ফুট এবং এই ব্রিজে কাজ হচ্ছে এবং সেজন্য এই ট্রেনের গতিবেগ অনেক কম। বাণিজ্যিকভাবে বাংলাদেশের চট্টগ্রাম থেকে পার্শ্ববর্তী দেশ মায়ানমারের যাওয়ার জন্য এটি একটি অন্যতম ভালো যোগাযোগের সড়কপথ তথা রেলপথ এবং সেজন্যই এই ব্রিজটি নির্মাণ করা হয়েছিল এবং এখন তা রক্ষণাবেক্ষণ করা হচ্ছে।
এবার ট্রেন চলল শহর থেকে বেরিয়ে গ্রাম বাংলার চেনা পথে এক নতুন ছন্দে। আমরা ক্রমশ কক্সবাজারের উদ্দেশ্যে এগিয়ে চললাম এবং এখন দেখা যাচ্ছে চারিদিকে খোলা মাঠ এবং গ্রাম বাংলার একেবারে ঘরোয়া পরিবেশ। বর্তমানে এই ট্রেন লাইনটি নতুন করে তৈরি করা হয়েছে এবং সেজন্য এই স্টেশন প্ল্যাটফর্মগুলি সবটাই নতুন, এখনও নির্মায়মান। এই রুটে আপাতত দুটি গাড়ি চলে, যেটা পর্যটক এক্সপ্রেস, যার বিবরণ আমি দিলাম এবং যেটাতে আমরা চলেছি এখন। এছাড়াও রয়েছে কক্সবাজার এক্সপ্রেস, ট্রেন নাম্বার 813 এবং 814, এবং এটি ঢাকা রেল স্টেশন থেকে 10:30 রাত্রিবেলায় ছেড়ে পৌঁছায় পরের দিন সকাল 7:20 কক্সবাজারে। এবং এই ট্রেনটি বন্ধের দিন সোমবার। এবং অপর একটি ট্রেন 813, যেটি কক্সবাজার থেকে দুপুর 12:30 ছেড়ে পৌঁছায় রাত্রি 9:10 ঢাকা রেল স্টেশনে, এবং এই ট্রেনটি বন্ধের দিন মঙ্গলবার। ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার জন্য এটি একটি খুব ভালো ট্রেন এবং স্মুথলি সময় নিয়ে কক্সবাজারে পৌঁছে যাওয়া যায়। তাই এই ট্রেনের টিকিটের চাহিদা অনেক বেশি থাকে। যাত্রার মোটামুটি 15 দিন আগে থেকে এই টিকিটের অপশন দেয়া থাকে, অনলাইন থেকে আপনারা টিকিট পেতে পারেন। বাংলাদেশিদের ক্ষেত্রে কোনো সমস্যা নেই, কিন্তু যারা বহিরাগত পর্যটক, বিদেশি পর্যটক, তাদের ক্ষেত্রে একটু সমস্যা আছে। এবং টিকিটের ব্যাপারটি আপনাকে ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে ভালোভাবে জেনে নিতে হবে। আপনি ট্যুরিস্ট কোটায় টিকিটটি পেতে পারেন। এছাড়াও আমি ঢাকা কমলাপুর রেল স্টেশনে টিকিট কাউন্টারে ইনকোয়ারিতে জিজ্ঞাসা করে জানতে পেরেছি যে বিদেশি পর্যটকরা তারা তাদের পাসপোর্ট নম্বর এবং সেই সাথে বাংলাদেশি যে সিম কার্ড, সেই সিম নম্বর ব্যবহার করে একটি রেজিস্ট্রেশন করে আইডি তৈরি করতে পারেন এবং সেখান থেকেও আপনারা টিকিট কাটতে পারবেন। যদিও সবথেকে ভালো অপশন হলো যাত্রাপথে আপনি টিকিট কেটে চড়ুন এবং সেই সাথে কোনো সমস্যা হলে আপনি টিটির সাথে কথা বলুন, তারা আপনাকে সঠিক পথ এবং দিশা দেখাতে পারবেন। যাই হোক বন্ধুরা, আমরা পৌঁছে গেলাম এই কক্সবাজার রেল স্টেশনে। এটি এখনও নির্মায়মান একটি রেল স্টেশন এবং এই রেল স্টেশনটি খুব সুন্দর লাগছে দেখতে। একটি যে শেল অর্থাৎ মুক্তার যে ওপরে খোলক দূর থেকে দেখলে সেরকম দেখায়। অবশেষে আমরা দীর্ঘ পথ অতিক্রম করে এই ট্রেনে করে আমরা পৌঁছে গেলাম এই কক্সবাজার রেল স্টেশনে। এই সদ্য চালু হওয়া ঢাকা থেকে কক্সবাজার পৌঁছানোর যে নতুন রেলপথ এবং তারই একটি অন্যতম বাহন এই পর্যটক এক্সপ্রেস ট্রেনে করে কক্সবাজার পৌঁছে গেলাম, তার জন্য খুবই ভালো লাগছে। হাই, আমরা পৌঁছে গেছি একবারে কক্সবাজার, যে নতুন সদ্য তৈরি হয়েছে রেল স্টেশনে। আমি
আর আমার হচ্ছে দোস্ত ভাই উৎপল, দুজনে মিলে, এবং বাকি দুজন কার্তিক দা এবং আমাদের শবনমা গেছেন ভেতরে অফিসে টিকিটের ব্যাপারে খোঁজ নিতে। এই সদ্য নামলাম, এখন ঘড়িতে টাইম, বাংলাদেশের টাইম কত? 3:15, তাই তো? এই স্টেশনের ভেতরে ঢোকার পথেই দেখতে পেলাম নোটিশ বোর্ড এবং ট্রেন এবং টিকিট সংক্রান্ত অনেক তথ্য বিবরণ আছে। তা বন্ধুরা চলুন আপনাদের একটু দেখিয়ে দিই। এবং এই হচ্ছে কক্সবাজার রেল স্টেশনের নতুন তৈরি হওয়া টার্মিনাল গাইড, এবং এটি এখনও নির্মায়মান, তৈরি হচ্ছে। আগামী দিনে এই প্ল্যাটফর্ম এবং কক্সবাজার রেল স্টেশন আরও নতুনভাবে সেজে উঠবে। একেবারে এয়ারপোর্ট লাগছে, তাই না? নতুন টার্মিনাল করেছে, সুন্দর ব্যবস্থা। ট্রেনের সংখ্যা যদিও কম, পারবে দুটো ট্রেন। হ্যাঁ, ব্যাঙ্গালোর এয়ারপোর্টে যেরকম আছে বাইরের গুলো, ঠিক ওরকমই লাগছে। পারবে। বন্ধুরা কক্সবাজার রেল স্টেশনে আছি। এই স্টেশনের কাছেই রয়েছে অটো স্ট্যান্ড, এবং সেখান থেকে আমরা অটো নিয়ে যাব একবারে কক্সবাজার সমুদ্র সৈকত আমাদের পূর্ব নির্ধারিত হোটেলে। তো বন্ধুরা, এই ব্লগটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ।